যতই প্রবোধ দেওয়ার চেষ্টা করি না কেন, আওয়ামী লীগের ফিরে আসায় আমাদের অনেকের ফিরে আসার আতঙ্কে আমাদের হাত পা কাঁপছে। আওয়ামী লীগ আবার ফিরে আসছে। আওয়ামী লীগ কিন্তু বন্ধ নেই। যেদিন থেকে আগস্ট মাসের 5 তারিখ বোধহয় তারা মুখ বন্ধ রেখেছিল, বা 6 তারিখে বন্ধ রেখেছিল, 7-8 তারিখ থেকে তারা দ্বিধা আসছে, যে যার মতো করে সামাজিক মাধ্যম ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে তারা বলে যাচ্ছে এবং একের পর এক তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে। কমিটি গঠন, ঝটিকা মিছিল, অফিস চালু করা। এই আতঙ্কে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনির এই বক্তব্যের পর অনেকেই এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। আপনি কি আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা দেখেন? জনমত তরল সহজ তো, এটা না দেখার কি আছে? এটা দিবালুকের মতো সত্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। আওয়ামী লীগ কেন, কিভাবে ফিরে আসছে তা নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম রাজনীতির মাঠ। যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক অধিকার হরণ করে তাদেরকে স্বাভাবিক তাদের যে নাগরিক হিসাবে তাদের যে অধিকার, তারা যে ব্যবসা বাণিজ্য করবে, তারা যে স্কুল কলেজে যাবে, তারা যে হাট বাজারে যাবে, সেটা পর্যন্ত তাদেরকে না দেওয়া, এটা করলে তারা এটার বিপক্ষে, তারা যেহেতু একটা বড় দল এবং তারা সংগঠিত হওয়ার সুযোগ আছে। প্রায় 2 বছর ধরে আওয়ামী লীগ মাঠে নেই। দলটির শীর্ষ নেতারা হয় পলাতক, না হলে কারাগারে। কর্মীরা বেশিরভাগই ঘরবাড়ি ছাড়া। প্রায় লক্ষাধিক নেতাকর্মী জেলে। আওয়ামী লীগের কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ। মাঝে মধ্যে রাজপথে কিছু বিক্ষিপ্ত মিছিল করেই আওয়ামী লীগ এখন তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এরকম ক্ষতবিক্ষত থাকার পরও দলটির ফিরে আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। আজকে কি দেশ ভালো চলছে? ভালো চলছে না। আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিন, কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। 32 নম্বর ভাঙার ইতিহাস এমনি সারবে না। ইউনূসের পরিণতি কি হবে ইউনূস তো জানে না। বিশেষ করে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রনেতা মাহফুজ আলম, সরওয়ার তুষার সহ অনেকেই আওয়ামী লীগের ফেরা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। জামায়াতপন্থী লোকজন টকশোতে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন করে কথা বলছেন। এদেশ আর আওয়ামী লীগ কি হবে না, পুনর্বাসন হবে না। আওয়ামী লীগ নিয়ে তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। অন্যদিকে আওয়ামী লীগও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছে। গত 11 জুন দলের সভাপতি শেখ হাসিনার মুক্তি দিবস উপলক্ষে দলটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা করেছেন, উনি যে কোনো সময় উনি দেশে যাওয়ার ঘোষণা দেবেন। পালাবার পথ পাবে না তারা, সে পথ রুদ্ধ করেই নেত্রী শেখ হাসিনা যাবেন। 2007 সালের 16 জুলাই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার। কিন্তু তার গ্রেপ্তারের পর আওয়ামী লীগের তৃণমূল দলের সভাপতির মুক্তির দাবিতে অভূতপূর্ব ঐক্য গড়ে তোলে। এর ফলে শেখ হাসিনাকে 2008 সালের 11 জুন মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। এই দিনটিকে স্মরণ করে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা এই বাংলার নেতৃত্ব ধরবেন, এই বাংলাকে আবার উন্নত বাংলায় পরিণত করবেন। অবশ্যই আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু করতে যাচ্ছে। আমরা 15 বছর 7 মাস ক্ষমতা থেকে বাংলাদেশকে উন্নত করেছি, প্রত্যেকটা ঘর আলোকিত করেছি। গত 13 জুন দলটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজবন্দী মুক্তি দিবস পালন করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরেই আওয়ামী লীগের নবযাত্রার সূচনা হবে।